মামুর ব্যাটারা চলে আসেন মাঠে খেলা দেখতে। প্ল্যানটা তো বলতে চাচ্ছি না। অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই ক্লিয়ার ছিলাম যে আমরা আসলে কি কম্বিনেশনে খেলতে চাই, আসলে উইকেটটা কীরকম থাকে, যেহেতু একটা কন্ডিশনের ব্যাপার আছে, এখন শীতকাল। শান্ত, আগের সিজনটা মানে অ্যাজ এ ক্রিকেটার বলবো যে আসলে খুব যে ভালো গিয়েছে তা না, কারণ আপনি ম্যাচই খেলার সুযোগ পাননি সেভাবে। সো ওভারঅল এবার ক্যাপ্টেন্সি করছেন এবং রাজশাহীর, যেটা আপনি সবসময় আসলে হয়তো বা ড্রিম দেখতেন যে রাজশাহীর হয়ে খেলবেন এবং ক্যাপ্টেন্সি করবেন। সো ওভারঅল নিজেকে নিয়ে টার্গেটটা কী থাকবে নাজমুল শান্তর? কারণ যেহেতু টি-20 বিশ্বকাপটাও সামনে আছে, একটা সুযোগ থাকছে ভালো পারফর্ম করলে হয়তো বা সিলেক্টরদের নজরে আসার, বা একটা সুযোগ থাকছে দলে ঢোকার। সো ওভারঅল আপনার টার্গেটটা কী থাকবে, দলের টার্গেট এবং আপনার টার্গেট? না, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবার আগে আমি ইন্ডিভিজুয়ালের থেকে রাজশাহী টিমটা ইম্পর্টেন্ট। লক্ষ্য তো এটাই থাকবে যে কীভাবে আমি রেগুলার দলের ওপরে ওই ইম্প্যাক্টও রাখতে পারতেছি, এবং আমি কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, ওভারঅল সব দিক দিয়ে যেন আমি রাজশাহী টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পারি। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট, সামনে ওয়ার্ল্ড কাপের কথা আপনি বললেন, অনেক বড় একটা অপরচুনিটি। যদি এখানে ভালো করতে পারি, অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে, বাট এটা সিলেক্টররা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করব যে কীভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি। যেহেতু এবার আসলে ঢাকা দিয়ে বিপিএলটা শুরু হচ্ছে না, সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে। সিলেটের উইকেট সবসময় বরাবরই আমরা দেখি বেশ ভালো। উইকেটটা নিশ্চয়ই দেখার সুযোগ হয়েছে, জানি না যদি উইকেট দেখে থাকেন কি মনে হচ্ছে, কত রানের উইকেট মনে হচ্ছে আপনার কাছে আপাতত, মানে আপাতত দৃষ্টিতে দেখে? কারণ ফার্স্ট ম্যাচটাই আপনারা খেলবেন এবং সেটা স্বাগতিক সিলেটের বিপক্ষে। না, আমার মনে হয় এখনও উইকেট দেখার সুযোগ হয়নি, বাট এখানে অনেক ম্যাচ খেলার সুযোগ অতীতে ছিল আমাদের, বা আমরা খেলেছি। সো একটা আইডিয়া তো আছে, সবসময় এখানে ভালো স্পোর্টিং উইকেট থাকে। সো এটাই আশা থাকবে যে আগামীকালকেও এরকম ভালো স্পোর্টিং উইকেট থাকবে, এবং আমি মনে করি যে ওভারঅল পুরো টুর্নামেন্টে সিলেটে ভালো উইকেটে থাকবে। আমার মনে হয় 170, 180, 190 ধরনের স্কোরই আমরা দেখতে পারবো। বাট এগেন, ওই দিনে আসলে উইকেটটা কীরকম থাকে, যেহেতু একটা কন্ডিশনের ব্যাপার আছে, এখন শীতকাল। সো সব মিলে ওই দিন আসলে বোঝা যাবে উইকেটটা কেমন। বাট আশা করছি যে ভালো স্পোর্টিং উইকেটই হবে। খুবই এক্সাইটেড। উৎসব আছে নাই, আসলে প্লেয়ার হিসেবে তো এদিকে ফোকাস থাকে না আমাদের। আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কি না, বা আমাদের যে সামনে টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টটা হচ্ছে কি না। সো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো। না, একদমই না। আমরা অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই ক্লিয়ার ছিলাম যে আমরা আসলে কি কম্বিনেশনে খেলতে চাই, আমরা আমাদের কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার দরকার। সো আমরা ক্লিয়ার আছে আমরা কোন কম্বিনেশনে যাব আগামীকালকে, এবং এটা নিয়ে খুব বেশি ভাবছি না, কারণ আমরা জানি আসলে আমাদের কি কম্বিনেশনটা প্রয়োজন। এই মুহূর্তে এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি না। স্পেশালি ইন টি-20তে আপনি দেখেন যে মিডল অর্ডারে যারা ব্যাটিং করে তারা আসলে একটু ফ্লেক্সিবল থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এই ফরম্যাটে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে যেই ক্রিকেটারগুলো আছে আমাদের টিমে সবাই ফ্লেক্সিবল, যে কোনো দিন যে কেউ ব্যাটিংয়ে নামবে, এবং ওই জায়গাটাতে প্লেয়াররাও জানে যে আসলে কার কী রোল। না, আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা খুবই এক্সাইটিং যে হোম ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। সো এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে প্রস্তুত। দুই টিমই খুবই ভালো দল, আমি এখানে আলাদাভাবে কোনো দলকে দেখতে যাচ্ছি না। আগামীকালকে যে দলটা ভালো খেলবে সেই জিতবে, বাট এখানে খুবই দুইটা দলই খুবই ব্যালেন্স একটা সাইড। অবশ্যই আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ, এবং এটা আমি আমি পার্সোনালি মনে করি ভালো হবে আমাদের স্পেশালি প্লেয়ারদের জন্য, কারণ এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। প্ল্যানটা তো বলতে চাচ্ছি না, বাট আমার মনে হয় যে আমি যেটা বললাম যে ওরাও ভালো দল, বাট আপনি যদি আমাদের টিমটা দেখেন খুবই ব্যালেন্স একটা সাইড, ব্যাটিংয়ের ডেপথ অনেক বড়। সো এটা একটা পজিটিভ দিক। বাট এগেন, আসলে আমরা ওই টিমে কোনো নামের সাথে যেতে চাই না। কে আছেন ওই দিন যে ভালো বল করবেন সে ভালো করবেন, যদি সুযোগ থাকে কোনো ভালো বলার এগেনস্টে রান করে সেটা আমরা করার চেষ্টা করব। সো কোনো নামে আমরা যেতে চাচ্ছি না। আমাদের নিজেদের যেই প্ল্যান আছে ওটা এক্সিকিউট করার চেষ্টা করবো, এবং নিজেদের যেই স্ট্রেংথ আছে ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। না, ফিনান্সিয়ালি তো অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন আমরা যারা ক্রিকেটার সবাই কিন্তু এটাই আমাদের প্রফেশন, এটা আমাদের রুটি রুজি, আমরা সবসময় বলি। সো এখান থেকে আমাদের ফ্যামিলি চলে।
সো এটা খুবই ইম্পর্টেন্ট ফিনান্সিয়ালির দিক থেকে যদি আপনি বলেন, বাট পাশাপাশি ক্রিকেটটা খেলে আমরা এই খেলাটা আমরা ভালোবাসি, আনন্দ পাই, এই জায়গা থেকে খেলি। সো খেলাটা শুরু হচ্ছে এবং লোকাল প্লেয়ার যারা আমরা এখানে আছে এটা আমাদের জন্য অপরচুনিটি। আমি মনে করি এটা এভাবে দেখা উচিত যেটা একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারলে আমাদের ভবিষ্যতের জন্যই ভালো হবে। ফর্মার বা 25 দিয়ে দিয়েছে, এটা পজিটিভ সাইন কিনা বিপিএল এর জন্য? খুবই পজিটিভ, এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো, এবং দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকমতো পেয়েছে সোফার। আমি রাজশাহীর কথা যদি স্পেশালি বলতে চাই, খুব আগেই টাকাগুলো দিয়ে ফেলেছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। সো এটা একটা পজিটিভ দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এইভাবে প্লেয়ারদেরকে পেমেন্টগুলো খুব স্মুথলি দিয়ে দিবেন। এই অ্যাপ্রোচে নিয়ে আপনার কোনো আছে? না, অবশ্যই আমার মনে হয় প্রথমত কনসিস্টেন্টলি রান করাটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রোচের কথা বললেন, হ্যাঁ এটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে, বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে মনে করি যে যেই দিন যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী আমি ব্যাটিং করতে পারছি কিনা। যদি আমার মনে হয় যে না আমার রানে বল খেলতে হবে, তাহলে সেভাবে যেন আমি খেলাটা শেষ করতে পারি। যদি মনে হয় যে না আমার একটু হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, ওই অ্যাপ্রোচটা আমার আছে কিনা। সো আমি এমন না যে প্রতিদিন যে অনেক পিটাপিটি করতে হবে, অনেক হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, জিনিসটা এমন না। জিনিসটা কন্ডিশন সিচুয়েশান বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী যেন ব্যাটিং করতে পারি, এটা ইম্পর্টেন্ট। সো প্রিপারেশান, প্র্যাকটিস ওইভাবেই আমি নিয়েছি এবং করেছি যে না আসলে যেদিন যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী আমি করতে পারছি কিনা। সো খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যেদিন হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার ওই দিন আমি ওটা শো করতে পারছি কিনা। মাহির, খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এটা যদি এভাবে আমরা করতে পারি খুবই ভালো। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি ওনার যারা আছেন তাদের জন্যও ভালো, এবং আমি মনে করি বিপিএলের ওই ব্র্যান্ডের জন্যও খুবই ভালো হবে। বাট এগেন প্লেয়াররা যেখানে বেশি টাকা পাবে, যেখানে ভালো অপরচুনিটি পাবে সেখানে খেলবে। এটা রেসপন্সিবিলিটি আমার মনে হয় যারা বিপিএল দায়িত্বে আছেন এবং যারা ওনাররা আছেন তারা আসলে কোন প্লেয়ারকে পিক করবেন, কাকে ওইভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, এটা তাদের দায়িত্ব। বাট প্লেয়াররা যেখানে ভালো অপরচুনিটি পাবেন সেখানেই খেলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো কত নম্বর কিপার এবার? 3 নম্বর। না ভাই,